এখানে অনেকের শ্বাসকষ্ট হয়। Guys, and welcome back to a new video. Welcome to my new vlog. আজকে ডে 2 আমরা যাচ্ছি ছাঙ্গু লেক আর এই হোটেলটাও ছেড়ে দিচ্ছি। তো এইবার আমরা অন্য হোটেলে স্টে করব। তোমরা যারা সিকিম এসছো জানো যে ছাঙ্গু লেকে অনেক ঠান্ডা। সো এটা পরেছি আর ভিতর একটা ওয়ার্মার পরেছি। এখন বাজছে 8টা আর এখন আমরা বেরোচ্ছি। তো চলো। 2000 years later. আর এই তো রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। তোমরা এই সুন্দর ওয়ার্ডটাই ব্লগে কিন্তু অনেকবার শুনতে পাবে। রাস্তায় যেতে যেতে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাই। এখানে বেশ খানিকক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম। আমরা এখন দাঁড়িয়েছি, একটু হল্ট নিয়েছি এখানে ওয়াশরুম ইউজ করার জন্য। আর এখানের একটা ফলস আছে, বেশ ঠান্ডা লাগছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। अच्छा ठीक है समझ गया। এই যে এই ফলসটার সামনে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এর ঠিক অপোজিটেই একটা দোকান ছিল। এখান থেকে একটু কফি আর ওয়াশরুমও ইউজ করে নিই। তারপর আবার এই সুন্দর রাস্তাটা ধরে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশন। আমরা এগেন একটা স্পটে দাঁড়িয়েছি আর পিছনে দেখো কতটা এটা মেঘ। এখানে রোপওয়ে করা যায়, ইয়াক রাইডও করা যায়। এখানে অনেকের শ্বাসকষ্ট হয়। আমার নিজেকে নিয়ে ভয় লাগছে কারণ আমার অ্যাস্থমা আছে। এখন অবধি তো কোনো সমস্যা হচ্ছে না। আমরা আছি লেকের সামনে আর এখানে ভীষণ ঠান্ডা। তোমাদেরকে একটু লেকটা দেখাই। এই যে এইটা হচ্ছে দ্য ফেমাস ছাঙ্গু লেক। এটা নাকি শীতকালে পুরোই বরফে কভার হয়ে যায় আর মানুষের নাকি এখানে স্কেটিংও করে। তার কাছাকাছি ছিল নিউ বাবা মন্দির, তো আমরা সেখানেও গেছিলাম। এই যে জুতো খুলে এবার প্রবেশ করব। 21 दिन तक उस पानी का सेवन करें बीमारी दूर हो जाए। মন্দিরের ভিতর ইনি এইটাই বলছিলেন যে ওখানে ওরা খুব মিনিমাল প্রাইসে ঝর্ণার জল বিক্রি করে, যেটা ট্যুরিস্টরা তাদের সাথে করে নিয়ে যেতে পারে। এই জলটা বিভিন্ন রকম রোগ ব্যাধি সবকিছু নাকি সারিয়ে তোলে। গাড়ি থেকে নেমে গেছি আর এখন আছি ওল্ড বাবা মন্দির। এখানে আর্মিদের কিছু ক্যান্টিন আছে, তো ওখান থেকে কিছু একটুখানি খাবার খাবো। আমাদের গর্ব, আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমি এখানে দেখতে পাই আর এদেরকে কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে শোরুম। এখানেই আমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করি আর মন্দিরে অনেকগুলো ঘন্টা ছিল। সিঁড়িগুলো দেখো কি অপূর্ব সুন্দর আর ভিউজটা নিয়ে তো কিছু বলারই নেই। যাই হোক, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখো খুবই সিম্পল বাট খুবই সুন্দর আর পিওর ছিল। আর এইদিকে আমার বেশ শ্বাসকষ্ট হচ্ছিল কারণ অনেকটা সিঁড়ি ওপরে উঠে এসেছে। আর এইখানে এই যে খাতাটা রাখা আছে, ওরা বিশ্বাসী যে এখানে নিজের উইশ লিখলে নাকি সেটা পূরণ হয়। আর্মির ক্যান্টিন থেকে আমরা নিয়েছিলাম একটু গরম গরম কফি আর পিৎজা। আরো একটা জায়গায় হল্ট নিয়েছে আর এটা পিছনে মেঘ। 11,200 ফিট ওপরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, যেদিকেই দেখাচ্ছি সেদিকে শুধু সাদা মেঘ। আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের মতন লাস্ট লোকেশন পাইন ফরেস্ট। আর এই দোলনাটা দেখেছো, মনে হচ্ছিল পুরোই ভূতের দোলনা। আর আমার মা বলছে যে তুই এখান থেকে নেমে পড়, এটা হয়তো সত্যিই ভূতের দোলনা, নয়তো এখানে কে দোলনা খেতে আসবে। যাই হোক, তারপরে আমরা রওনা দিই আমাদের হোমস্টের উদ্দেশ্যে। চলে এসেছি আমাদের হোমস্টেতে। চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের দুদিনের স্টে। আমাদের হোমস্টেটা সত্যি বেশ সুন্দর ছিল আর পিছনের ভিউটা ছিল তার থেকেও বেশি সুন্দর। যাই হোক, আর এইদিকে দেখো এই ধুতরা ফুলের গাছগুলো কি অপূর্ব সুন্দর। আমাদের ওখানে তো এরকম কালার দেখতে পাওয়া যায় না। আমাদের ওখানে সেরকম ভাবে এখন আর ধুতরা ফুল আমি দেখতেই পাই না। যেহেতু সময়টা ছিল দিওয়ালির, তাই রাত্রেবেলা ডিনার করতে গিয়ে দেখি ওরা নিজেদের মধ্যেই নেপালি ভাষায় একটু গান বাজনা করছিল, তো আমি ছোট করে একটু ক্লিপস নিয়ে রেখেছি। The next day. হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং। আজ আমাদের এখানে ডে 3 আর কালকে সন্ধ্যেবেলা আমরা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভীষণ টায়ার্ড ছিলাম আর সেরকম কোথাও বেরোয়নি, তাই আর ক্লিপসও নিইনি। আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, রুম ছেড়ে দিচ্ছি। তো চলো, আমি যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে একটু স্টেটা ঘুরে দেখাই। চলো, আগের দিন তো তোমাদেরকে সেইভাবে হোমস্টেটা ঘুরে ঘুরে দেখাতেই পারিনি, তাই আজকে দেখাবো। প্রথমেই চলে এসেছি আমার সেই ফেভারিট ধুতরা ফুলের গাছের সামনে। কালারটা কি অপূর্ব, তাই না?
আর ভিউজ নিয়ে তো কিছু বলারই নেই। যাই হোক, এইদিকে হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি, এদিকে আর যাচ্ছি না। আর এইটা হচ্ছে এদের ফার্স্ট ফ্লোর, নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে প্রথম ফ্লোর। এখানেই আমরা ছিলাম। আর এদিকে দেখেছো এরা ব্যালকনির এই রেলিংগুলোতে কি সুন্দর পাহাড়ি গাছ দিয়ে সাজিয়ে রেখেছে। আর যেহেতু দিওয়ালি ছিল তাই জন্য বিভিন্ন রঙের টুনি লাইটও লাগিয়েছিল, যেগুলো রাত্রবেলা জ্বলছিল। আর এই যে এইটা হচ্ছে আমাদের রুম, আমরা ছেড়ে দিয়েছি বলে আর দেখাতে পারলাম না। রুমটা বিশেষ একটা ভালোও লাগেনি, তাই আর দেখাইনি। যাই হোক, এখানে ওপরে উঠে হচ্ছে ডাইনিং এরিয়া। তো চলো এবার তোমাদের ডাইনিং এরিয়াটা দেখাই। তোমাদেরকে একটু দেখাই ডাইনিং এরিয়াটাও ঘুরে। কালকে যেহেতু আমরা টায়ার্ড ছিলাম, আমরা রুমেই খেয়েছি, বাট এটা এদের ডাইনিং এরিয়া। যেহেতু এগুলো হোমস্টে তাই এখানে কিন্তু রুমে খাবার দেওয়ার কোনো সিস্টেম ছিল না, ডাইনিং এরিয়াতে এসেই খেতে হতো। বাট কাল আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তাই আমরা রুমেই খেয়েছিলাম। আর এইদিকে দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আমি যতই ফোনে ক্যাপচার করি না কেন, মনে হচ্ছে কমই ক্যাপচার করছি। আমরা এবার তো এখান থেকে বেরিয়ে যাব, আর নেক্সট লোকেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো। এই স্টেটাকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেতে। আর এটাই হবে আমাদের এই ট্রিপটার লাস্ট ডে। আমরা রওনা দিয়েছি লোলেগাঁও আর লাভার উদ্দেশ্যে। আর আমাদের আজকের স্টেটা ছিল পুরো জঙ্গলের মাঝে। পৌঁছে গেছি আমাদের স্টে লোকেশনে। আর এর থেকে বেশি গাড়ি যাবে না, তাই আমিও নেমে পড়েছি একটু ভিডিও করতে। এখানেই চশমাটা পরে অদ্ভুতভাবে আমি কেন ক্যাত মারছি আমি নিজেও জানি না। 3 দিন আমরা যে স্টেটাতে ছিলাম, এটা সব থেকে বেস্ট, মানে আমার বেস্ট লেগেছে। এদিকে জঙ্গল, তোমাদেরকে আমি ভালো করে ঘুরে দেখাচ্ছি। ঢুকেই তো ওরা আমাদেরকে ওয়েলকাম করে। আর ওদের সাথে সাথে এই যে আমার পাশে পুচকুটাকে দেখছো, এও আমাদের ওয়েলকাম করছিল। আর ও ছিল ভীষণ সুইট। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের স্টে। আর ওই দিকের কটেজটাতে আমরা কিন্তু থাকছি। আর পাশের যে ওই ওপেন ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, মানে ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আর কি। রুমের ভিতরটা ছিল পুরোই কাঠের। আর এইদিকে আমরা লাগেজ রেখেছি। আর ঘরগুলো দেখেছো কি অপূর্ব সুন্দর। আর যেহেতু কাঠের ছিল তো বেশ গরমও ছিল। এই যে এদিকে একটা ছোট্ট আয়না দিয়েছে রেডি হওয়ার জন্য। ঘুরতে ঘুরতে আমি এই গাছটাকে দেখতে পাই। আর ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলে এটা নাকি পাহাড়ি অ্যাভোকাডো গাছ। আমি তো জানতাম ইন্ডিয়াতে বোধহয় অ্যাভোকাডো হয় না, ওটা শুধু বিদেশেই পাওয়া যায়। না, এখন সন্ধে নামছে। তো চলো, তোমাদেরকে বলেছিলাম আসার সময় যে ওপরটা একটু ঘুরে তোমাদের দেখাবো, তো সেটাই দেখাবো। তাই জন্য চলো। দেখো এদের এখানে নিজস্ব এরা চিকেন, তারপর অনেক সবজিরও চাষ দেখলাম। আসলে নিচ থেকে খাবার আসতে ওদের অনেকটাই সমস্যা হয়, সেই জন্য, আর প্রচুর কস্টলিও। তো সেই জন্য ওরা যতটা পারে নিজেরাই এখানে চাষ করে। যেহেতু আমরা এখানে লোকাল না, আমাদের এগুলো অভ্যেস নেই, তো নিচ থেকে ওপরে উঠতে ভীষণ হাঁপানি হয়। মানে নামাটা যতটা ইজি, ওঠাটা একটু ডিফিকাল্ট। চলো এবার আমাদের স্টে লোকেশনটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এইটা ছিল মেন রাস্তা। আর ওই ভিতর দিকে হচ্ছে আমাদের স্টে। আমাদের স্টেটা একটু সম্ভবত নিচের দিকে ছিল। আর চারিদিকে ছিল ঘন জঙ্গল আর বিভিন্ন ফুলের গাছ। আর এইদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলাইচি গাছ। আর এদিকে ছিল বিভিন্ন ফুলের গাছ, পাহাড়ি ফুল। এগুলো অযত্নেই কি সুন্দর বেড়ে উঠেছে। আমাদের এদিকে তো এরকম ফুল গাছ দেখাই যায় না। শীতকালে আমরা যেটুকু ছাদে বাগানে লাগাই। আর এই যে এটা হচ্ছে আখ গাছ, এটা এরা লাগিয়েছিল না এমনি হয়েছে আমি জানি না, সম্ভবত লাগিয়েছিল। আর এইদিকে দেখো রাস্তার চারিপাশে ফুল গাছ। কি ছেড়ে কি ক্যাপচার করব আমি তো বুঝতেই পারছিলাম না। কত নানান রকমের ফুলের গাছ, আমরা যেগুলো সাধারণত এখানে দেখতেই পাই না। হাঁটতে হাঁটতে দেখতে পাই লঙ্কা গাছ। এটা অবশ্য এরা চাষের লাগিয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম আগাছার মধ্যে বিভিন্ন লঙ্কার গাছও হয়েছিল। আর দেখো কত বড় বড় কোয়াশ। আমরা এখানে লোকাল মানুষদেরকে জিজ্ঞাসা করে নিজের হাতে 2-1টা কোয়াশ পেরেও ছিলাম। জানো তো এরা যেহেতু বেশ ওপরের দিকেই থাকে, তো জিনিসপত্র নিচ থেকে যখন ওপরে আসে তো ট্রাভেল কস্টটাও হয়ে যায় অনেকটাই হাই। তাই এরা এই পাহাড়ি ফল সবজি খেয়েই নিজের জীবনযাপন করে। আর এদিকে দেখো আগাছার মধ্যে কত বড় বড় লঙ্কা, কত রকম টমেটো হয়েছিল। তো আমিও কয়েকটা তুলে নিলাম, যদিও এটা কারোর গাছের না, আগাছার মধ্যেই বেড়ে উঠেছিল। সন্ধ্যের দিকে আমাদের হোমস্টে থেকে একটু বনফায়ারের আয়োজন করেছিল। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে আমাদের এখানে লাস্ট ডে। ঝর্ণার জল, রাস্তাঘাট যাওয়া খুবই রিস্কি।